মেয়েদের কাপড় শুকানোর মধ্যেও আল্লাহ পাক পর্দা রেখে দিয়েছেন। একজন মেয়ে কিভাবে কাপড় শুকাতে দিবে, কিভাবে কাপড়টাকে মেলে দিবে, এই বিষয়ে ইসলাম তাকে সীমারেখা দিয়ে দিয়েছেন। কারণ মেয়েদের সবকিছুর মধ্যেই আল্লাহ পুরুষের জন্য আকর্ষণ রেখে দিয়েছেন। আর এই আকর্ষণটা সৃষ্টি করে পুরুষকে আল্লাহ পাক হুকুম করে দিয়েছেন তোমার দৃষ্টিটা অবনত করে রাখো, আর নারীদেরকে বলছেন তোমরা পর্দায় থাকো, তোমরা তোমার শরীরকে হেফাজত করো, তোমার শরীরটাকে হেফাজত করো, যেন পরপুরুষ তোমাকে না দেখতে পারে। তোমাকে দেখলেই পরপুরুষের অন্তরের মধ্যে আকর্ষণ তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পর্দার গুরুত্বটা বেশি দিতেন। সাহাবা একরামরা, সাহাবীদের স্ত্রীরা পর্দা কিভাবে করতেন? একজন স্ত্রীর কাপড় অন্য পরপুরুষকে দেখানো তো দূরের কথা, তার স্ত্রীর নামটা পর্যন্ত পরপুরুষের মহলে সাহাবীরা উচ্চারণ করতেন না। তারা ভাবতেন যে আমার স্ত্রীর নামের মধ্যেও পর্দা আছে, এই পর্দা আমি মানুষের মাঝে প্রকাশ করব না। তখন সাহাবা একরামরা তার স্ত্রীর নামগুলো মানুষের মাঝে, পরপুরুষের মাঝে বলে বেড়াতেন না বা ওইভাবে প্রকাশ করতেন না, ইতস্ত বোধ করতেন, গাইরতে তাদের বেঁধে যেত। বিশেষ করে একজন মেয়ে তার শরীরের পোশাকগুলো পরপুরুষের সামনে তারা কাপড় শুকাতে দিবে না। বিশেষ করে তাদের ছোটোখাটো যে কাপড়গুলো আছে, যেগুলো শরীরের সাথে লেগে থাকে, এই কাপড়গুলো বিশেষ করে তারা মানুষের মাঝে, পরপুরুষের মাঝে কখনো শুকাতে দিবে না। কারণ এগুলো দেখলে পরপুরুষের অন্তরের মধ্যে বিভিন্ন কুধারণা আসবে, যেটাকে বলা হয় অন্তরের জেনা। এই অন্তরের জেনা যেন পুরুষেরা না করতে পারে, এই জন্য ইসলাম নারীদেরকে এই সতর্ক থাকার জন্য সবসময় আহ্বান করেছেন। কেন? কারণ এটা দেখে যদি কোনো পুরুষ অন্তরের জেনা করে, ওই পুরুষ শুধু একাকী গুনাহগার হবে তা নয়, বরং ওই নারীও গুনাহগার হবে। কারণ সে এই গুনাহ করতে পুরুষকে সহযোগিতা করেছে, এই গুনাহ করার জন্য পুরুষকে সহযোগিতা করেছে। সে যদি ওই লোকালয়ের মধ্যে যদি এটা শুকাতে না দিত, বা মানুষের চোখে পড়বে এমন জায়গায় যদি শুকাতে না দিত, তাহলে তো পুরুষের চোখ ওখানে যাইতো না, পুরুষ ওটা দেখতো না। যেহেতু সে দিয়েছে, বিদায় পুরুষ দেখেছে, এজন্য গুনাহগারটা দুইজনই হবে সমানভাবে। এজন্য মা বোনদেরকে বলতে চাই, অবশ্যই আপনারা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবেন, যেন কোনো পরপুরুষ আপনার পোশাকগুলো না দেখতে পারে। এমনকি ছোটোখাটো পোশাকগুলো, এগুলো আপনার ঘরের মধ্যে যেই পুরুষের আছে, বিশেষ করে আপনার বাবা, আপনার ভাই, আপনার সন্তান, এরাও যেন না দেখতে পারে। এগুলোর থেকেও আপনি সবসময় সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আপনার পর্দা শিখবেন, কিভাবে পর্দা করতে হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলতেন, স্বামী আমার, আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আর যাওয়ার আগে আপনাকে একটা কথা বলতে চাই, আমি মারা যাওয়ার পরে আমাকে মানুষের মাঝে প্রকাশ করবেন না, আমার দেহটা মানুষকে দেখাবেন না, আমাকে কাফনের উপর দিয়েও মানুষকে দেখাবেন না। আমি কতটুকু লম্বা ছিলাম, কতটুকু খাটো ছিলাম, কতটুকু চিকন ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এটাও যেন মানুষ আন্দাজ করতে না পারে। এজন্য আপনি রাতের আধারে আমাকে দাফন করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী বলছেন, ফাতেমা, তোমাকে মানুষ জানাজার ময়দানে সমাগত হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, এটা কি তুমি চাও না? ফাতেমা বলছেন, স্বামী চাই, তবে শুনে রাখেন, আপনি স্বামী, আপনি যদি আমার পক্ষে আল্লাহর কাছে সার্টিফিকেট দেন যে ফাতেমা ভালো ছিল, আর সারা পৃথিবীর মানুষ যদি বলে না সে খারাপ ছিল, কারো সাক্ষ্য আল্লাহ নেবে না, আপনার সাক্ষ্যটাই আল্লাহ গ্রহণ করবে। পক্ষান্তরে সারা পৃথিবীর মানুষ যদি বলে যে ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী যদি বলেন যে না, ফাতেমা স্ত্রী আমার হক আদায় করেনি, সে খারাপ ছিল, আল্লাহ আপনার সাক্ষ্যটাই গ্রহণ করে আমাকে জাহান্নামে দিয়ে দিবে। এর জন্য আপনি আমার জন্য দোয়া করবেন, আর আমার চেহারা, আমার অবয়ব, আমার আকৃতি যেন মানুষ না বুঝতে পারে, এই জন্য রাতের আধারে আপনি আমাকে দাফন করবেন। প্রিয় মা বোনেরা, পর্দা কিভাবে করতে হয় সাহাবীদের কাছ থেকে আপনারা শিক্ষা নেন, এভাবে পর্দা করেন, আল্লাহ অবশ্যই আপনাকে দুনিয়াতেও শান্তি দিবে এবং পরকালেও কিন্তু আল্লাহ পাক আপনার জন্য অনন্তকাল শান্তির একটা ব্যবস্থা করে রাখবে।